ব্লাড ডোনেশন ক্যাম্পে একই মঞ্চে কুণাল ঘোষ তাপস রায় রাজনৈতিক মেরুকরণ থাকলেও কিছু সময়ের জন্য একই সাথে দেখা গেল ঐক্যবদ্ধ একই দলের মতো বুলি শোনা গেছিল কুণাল ঘোষের মুখ থেকে। এর বেশ কিছুক্ষণ পরে রাজ্য সম্পাদকের পদ তৃণমূল থেকে খোয়ালেন কুণাল ঘোষ। পরবর্তীতে তারই ব্যাখ্যা তাপস রায় সহ তৃণমূল দলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আনলেন। দেখতে পাওয়া যায় বেশ কিছু স্টেটমেন্ট কুণাল ঘোষ করেন আপনার সঙ্গে ব্যক্তিগত পরিচিতি, কতদিনের সম্পর্ক ইত্যাদি বিভিন্ন জিনিস নিয়ে, এবং তারপরে তৃণমূল কংগ্রেস ডিসিশন নেয় যে কুণাল ঘোষকে তারা জেনারেল সেক্রেটারি পদ থেকে অপসারিত করে এবং পরবর্তী ক্ষেত্রে ওরা বলেছে যে তৃণমূল ভবন থেকে কোনো সিদ্ধান্ত হলেই সেটা তৃণমূলের সিদ্ধান্ত বা তৃণমূলের কথা, কুণাল ঘোষের কথার সঙ্গে তৃণমূলের কথা গুলিয়ে ফেললে হবে না। একটা ছোট্ট সংযোজন, সেটা হচ্ছে সেখানে তিনি বলেছেন এবারে ছাপ্পা ভোট যাতে উত্তর কলকাতায় না হয়, কি বলবেন? কুণাল তার পর্যবেক্ষণ যা সেটা বলেছে এবং কুণালের বিরুদ্ধে সেটা ওদের অন্তর্দলীয় ব্যাপার, আমার কিছু বলার নেই। তাহলে কি তৃণমূল দলে সৌজন্য বা গণতন্ত্রের কোনো জায়গা নেই? এরপরে কি বিবাহ বাড়িতে সামাজিক অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারেও কি ওরা লিস্ট দেখে যাবে? কে কে নিমন্ত্রিত এটা জিজ্ঞাসা করবে, করে যাবে? কারণ যেখানে আজকে গিয়েছিলাম আমি আমার সকালের প্রচার সেরে, অগ্নিবীণা ক্লাব আমার পুরনো কেন্দ্র, বিদ্যাসাগর কেন্দ্রের অন্তর্গত বেশু চ্যাটার্জি স্ট্রিটে প্রতিবার আমি যাই, প্রতিবারই ওরা নিমন্ত্রণ করে যায় এবং কাকে ওরা নিমন্ত্রণ করবে করবে না সেটা তো আমি ঠিক করে দেবো না, একটা ক্লাবের ইনভাইটি লিস্ট। তো সুতরাং আমি সেখানে অনেকেই এসেছিল, সেখানে অনেকে এসে, তৃণমূলের অনেকেই ছিল, আবার কংগ্রেসেরও ছিল, বিজেপিরও ছিল, খোঁজ নিলে দেখা যাবে আরো অন্য দলের ছিল। এখন গণতন্ত্রের কথা বলবো, সৌজন্যের কথা বলবো, অথচ সেখানে সত্য কথাটি বলা যাবে না। সুতরাং ওইখানে যে কথাটা বলেছিল তার মানে গত পুরসভার ইলেকশনে তো রিগিং হয়েছে, তো নাহলে এই সংখ্যায় পুরো প্রতিনিধি যাওয়ার কথা নেই, হোক না এখনই আবার নির্বাচন। গত লোকসভা নির্বাচনে আমি ছিলাম না, আমি করিনি, আমি জানি না, তথাপি আমি পরবর্তীকালে যে রিপোর্ট পেয়েছি এবং এখন আমি এই 56 দিন বিজেপি যোগদানের পরে আমি যা যা খবর পাচ্ছি, তাতে তো যা নয় তাই হয়েছে। প্রি পোল, পোস্ট পোল, ভায়োলেন্স, ইলেকশনের দিনে মানে একেবারে ঢালাও প্রক্সি, সেগুলো হবে না। গণতন্ত্রের কথা বলবো আর পুলিশের সাহায্য নিয়ে, দুষ্কৃতীদের সাহায্য নিয়ে কাউন্সিলর হব, এমএলএ হব, এমপি হব, মানুষ যাকে চাইবে সে যাবে, এই কথা কুণাল বলেছে এবং কুণাল তো ওর দলের কোথাও তো বলবার প্রশ্ন করা হচ্ছে। আমি 56 দিন আগেও একটা দলে ছিলাম, দায়িত্বে ছিলাম এবং আজকে আমি প্রতিপক্ষ, আমি এখানে লড়াই করছি। সুতরাং আমি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, তার কারণ উত্তর কলকাতার মানুষ, বাংলার মানুষ, সমস্ত দলের মানুষ এবং কর্মীরা, রাজনৈতিক কর্মীরা জানুক তার সম্বন্ধে। আমার কিছু বার্তা দেওয়ার কি আছে? তাপসদা, লড়াইটা কি একটুখানি সহজ হয়ে গেল? না না, সহজ কঠিনের ব্যাপার। আমি লড়াইটাকে আমি বারবার বলেছি, আপনারা একই প্রশ্ন করেন। এই লড়াইটা কোনো কঠিন লড়াই নয়, অত্যন্ত সহজ লড়াই আমি লড়ছি। এটা আবার কি কঠিন লড়াই কিসে? একটা মানুষ তার বয়স হয়ে গেছে 78, তো ইলেকশনে ভোট দেওয়ার আগে তো মানুষ এটা বিচার করবে যে 78 প্লাস 5 83, বেলে রয়েছে সিএ প্যানক্রিয়াটাইটিস এই সার্টিফিকেট দিয়ে, অসুস্থ বলে নাকি তাকে পাওয়া যায় না, কখনো কখনো বলে তো এমনি পাওয়া যায় না, এমনি একটুখানি সুখী সুখী আলসেক মুড়ে, 78 বছর বয়স প্লাস 5, তো 83 বছরে গিয়ে দাঁড়াবে। নবীন প্রবীণ দ্বন্দ্বে আমরা এইসব কথা তুলেছিলাম তখন। তো সুতরাং এইগুলো কিন্তু ইলেকশনের আগে মানুষ দেখবে যে তার প্রতিনিধি সুস্বাস্থ্যের অধিকারী কিনা, ছোটাছুটি করতে পারছে কিনা, দৌড়াদৌড়ি করতে পারবে কিনা এবং প্রায়শই দিল্লি আসা যাওয়া করতে পারবে কিনা, তার পারফরমেন্সটা তো বিচার হবে যে কি পারফর্ম করেছে গত 5 বছর বা 10 বছর,
কি পারফর্ম করেছে? 1 বিলিয়নের টাকা খরচা করতে পারেনি 10 বছর, 5-5-10 দুবারে পারফর্ম করতে পারেনি। এবং কোন মুখে সে বড় বড় লেকচার দেয় যে বাংলা নিয়ে বা উত্তর কলকাতার মানুষের জন্য? 2টো নয়, 3টে নয়, 4টে নয়, একটা প্রশ্ন পার্লামেন্টে করেনি। আগুন লাগছে বিস্কুট গলিতে, সেখানেই যাচ্ছে না, কোথাও যায় না, ওদিকে যায় না। জাতীয় পর্যায়ের নেতা, ইয়ার কি নেই, তাকে ডাকলেই পাওয়া যাবে, ইজ এ ন্যাশনাল লিডার। সাপোজ একটু হিন্দিতে বলে দিবেন প্লিজ। বিজেপিতে জয়েন করানোর মালিক নই। ঠিক আছে। আজকেও তো সুদীপ বন্দ্যোপাধ্যায় নিশানা করেছেন, বলেছেন যে এটাও তো একটা জনসংযোগ, উনি তো আসতে পারতেন যেখানে আপনারা গেছিলেন। আজকে ও কোথাও যায় না, আরে ওকে আমন্ত্রণ জানানো যায় না, ও শরীর নড়াতে চায় না, তো কি করা যাবে? যার জন্য প্রথম দিকে যারা নেমন্তন্ন করতো তারা আবার করেও না, ছেড়ে দিয়েছে। কারণ আমাকে যদি বারবার কোনো একটা ক্লাব বা সংগঠন নেমন্তন্ন করে আর আমি বারবার যদি না যাই, নিশ্চয়ই তাদেরও একটা ইগো রয়েছে, তাদেরও একটা সম্মান রয়েছে। সুতরাং তারা কি করবে? তারা আমাকে পরবর্তীকালে নেমন্তন্ন করবেন। কিন্তু যেবার নমিনেশন পেয়েছিল 2010-এ, সেবার আমি লড়ছি সুধাংশু শীলের বিরুদ্ধে 20 নম্বর ওয়ার্ডে সিপিএম এর মেয়র প্রজেক্টের ক্যান্ডিডেটের বিরুদ্ধে। বাড়িতে 4 জনকে ডেকে বলে দেবো নামগুলো, 4 জনকে ডেকে মিটিং করে বলেননি যে স্বপন বর্মনকে যে করেই হোক হারাতে হবে। দল কিন্তু এত কিছু করার পরও সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। এবার মানুষ উত্তর কলকাতা সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে। বলছি কুণাল ঘোষ আলো, যেদিন কুণাল ঘোষ আপনাকে দলে থাকার জন্য অনুরোধ করতে গেছিলেন, সেদিন তিনি শোকজের চিঠি পেয়েছিলেন। আপনার সঙ্গে মঞ্চ শেয়ারের কয়েক ঘন্টার মধ্যেই তার যে সাধারণ সম্পাদকের পদ গেল, কি বলবেন? না, তো বললাম তো যে তৃণমূল দলে ধরে নিতে হবে সৌজন্য এবং গণতন্ত্র নেই, 1। আর 2 হচ্ছে যে এরকম কতজনকে শোকজ করবে, কতজনকে সাসপেন্ড করবে। সুদীপ ব্যানার্জিকে প্রোটেক্ট করতে গিয়ে উত্তর কলকাতার তো দলটা অবস্থা কি সেটা কারোর অজানা নয়। আমার তো কোনোটাই সেরকম কিছু মনে হয়নি। আমি ওখানে থাকলে যদি কেউ অন্য কারোর প্রশংসা করতো, আমার কিছু যেতে আসতো না। এটাদের সংকীর্ণতাকেই লিফট করানো হচ্ছে, প্রমোট করানো, এইটুকুনি আমি বলতে পারি। এবং ঘটনা হলো আবার কান্নাকাটি করেছে, যেভাবে আমি প্রেসিডেন্ট হওয়ার পর কান্নাকাটি করেছিল, করে প্রেসিডেন্ট পদটা ফিরে পেয়েছিল, এবারও বোধহয় নিশ্চয়ই মমতা ব্যানার্জির কাছে কান্নাকাটি করেছে, হ্যাঁ, এইটাই মেসেজ করেছে। কিন্তু কথা হলো একটা জানতে হবে যে মমতা ব্যানার্জিও কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তাড়িয়ে দিয়েছিল, 6 বছরের জন্য সাসপেন্ড করেছে। তখন তিনি অনেক কথা মমতা ব্যানার্জির বিরুদ্ধে, দলের বিরুদ্ধে বলেছিলেন, যেটাও সারা জীবন ধরেই বলে আসেন, এখনো বলেন। এমন কোনো দলের নেতা, মন্ত্রী, এমএলএ আছে যার বিরুদ্ধে উনি বলেন না? 1। 2 হচ্ছে 6 বছর সমাজ দলটা টিকবে কিনা একথা তো ওই বলেছি। যে কোনো কারণে আমি দেখেছি যে সুদীপ ব্যানার্জি কান্নাকাটি করলে পরেই কোনো কিছু একটা পদক্ষেপ নেওয়া হয়, আর তার বিরুদ্ধে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমিও তো কম দিন বলিনি, কত কাল বলেছি, কত রকমের অন্যায়, অবিচার, অন্যায়ের জন্য। কজনকে এরকম সরাবে? উত্তর কলকাতায় এরকম ভুরি সুদীপ বিরোধী তৃণমূল দলে সকলের ওপর অন্যায় করেছে, অত্যাচার করেছে। তো কি করে ভুলে যাবে? পরেশ পালকে নমিনেশন দেবে না, নমিনেশন পেল পরেশকে হারাবার জন্য মিটিং। স্বর্ণকমল সাহাকে নমিনেশন দেবে না, নমিনেশন পেল স্বর্ণকমল সাহার জন্য মিটিং করলো। খ্যাক করে এসে 2 মাস 10 দিন জেল খাটছে ছেলেটা, আর প্রতিদিন বাড়িতে বসে খ্যাক করে হেসে সুদীপ ব্যানার্জি মজা নিত, আনন্দ উপভোগ